হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে সকলকে আরেকবার ওয়েলকাম করছি। অ্যান্ড যারা নিউ আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড বেল আইকনটা অন করে দেবে। অ্যান্ড অবশ্যই প্রত্যেকে ওয়েলকাম। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। তো আজকে একটা শর্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করছিলাম, 4 থেকে 5 মিনিটের ভিডিও হবে। আই হোপ কে তোমার দেখলে জীবনটা একটু কষ্টটা দূর হবে, অবশ্যই রেল রিলেটেড। তো যখনই রেল রিলেটেড ডিসকাস করতে হয় তখনই আমি একটা ছোট্ট একটা টপিক নিয়ে এসেছি, আরআরবি এএলপি কাট আপ। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, দ্যাট ইজ আমার মনে হয় স্টুডেন্টের মধ্যে ঘোরাফেরা করছে। স্যার এই যে কাট আপ ভিডিও করছেন সেটা তো করাই যায়, সেটা দেখাই যায় যে এক্স্যাক্টলি গতবারে কি কাট আপ গেছিলো, সেই রিলেটেড আমরা পড়াশোনা করবো এবং আমাদের একটা অনুমান হবে যে এইবারে কত কাট আপ যেতে পারে, সেইভাবে আমরা এফোর্ট করতেই পারি আরামসে অবশ্যই। কিন্তু স্যার ভ্যাকেন্সি কী হবে? তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এক্স্যাক্টলি ভ্যাকেন্সি তো ইনক্রিজ করতে হবে, এজ রিল্যাক্সেশন দিতে হবে, সেসব নিয়ে আমরা দাবি তুলেছিলাম এবং কন্টিনিউ এখনও টুইট হচ্ছে। অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আমিও আজকে 4টে টুইট করেছি অ্যাজ এ টিচার। আমার ব্যক্তিগতভাবে ওপিনিয়ন যে ভাই প্রত্যেক স্টুডেন্ট, আশা করি যে তুমি এএলপি অ্যাসপারেন্ট হও কি না হও, প্রত্যেকটা স্টুডেন্ট যদি সত্যিই চাও যে ভাই ভ্যাকেন্সিটা একটু অনেক লম্বা বেরোক, কারণ ভাই সেই 5 বছর পর, তো এক্স্যাক্টলি সেই জন্য আমরা টুইটার চালিয়ে যাচ্ছি, যেমন ঠিক টুইটারে টুইট চালিয়ে যাব, নো প্রবলেম। সেই রিলেটেড কিছু অবশ্যই আপডেট উঠে এসছে, আমরা দেখতে পেয়েছি কিছু আশার আলো, সেই নিয়ে তো অবশ্যই প্রথমে বলবো। অ্যান্ড অবশ্যই করে ভিডিওটা দেখো, 4 থেকে 5 মিনিটের ভিডিও হবে। তো যে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে কি না, পরবর্তী 3 বছরের কিন্তু ক্যালেন্ডার এসএসসির মতো আরআরবিতেও কিন্তু তৈরি হবে। আরআরবিও কিন্তু পরবর্তী 3 বছরে রেলের কি ভ্যাকেন্সি বেরোবে, কবে ফর্ম ফিল আপ হবে, কত ভ্যাকেন্সি আসবে, সব কিছু কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? এই একটা ব্যাপার উঠে এসছে। আর একটা ব্যাপার যেটা উঠে এসছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার রেল কিন্তু জানিয়ে দিয়েছে যে কোভিড-19 জন্য এজ রিল্যাক্সেশনটাও কিন্তু পাওয়া যাবে। অ্যান্ড রেল মিটিংয়ের মাধ্যমে এটাও বলেছে, বা তাদের মধ্যে এটাও তোমার ডিসকাশন হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত ধরো টেকনিশিয়ান, তারপর ধরো যে সেফটি ডিপার্টমেন্টে পদগুলো খালি রয়েছে, সমস্ত কিন্তু নোটিফিকেশন ফেব্রুয়ারিতে চলে আসবে, আরামসে নিঃসন্দেহে থাকতে পারো। ক্লিয়ার? কিন্তু 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 এটা রেল এখনো জানায়নি, যেটা আমাদের মোক্ষম দাবি ছিল। হালাকি তোমার এজ রিল্যাক্সেশন একটা দাবি ছিল, কিন্তু যেটা আমাদের মোক্ষম মধ্যমণি যাকে নিয়ে আমরা টুইটে গিয়েছিলাম, দ্যাট ইজ আরআরবি এএলপি ভ্যাকেন্সি ইনক্রিজ, সেই সম্পর্কিত কোনো আপডেট দেওয়া হয়নি। বাট ইয়েস, কিছু আমাদের সুরাহা হয়েছে, কিছু আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি। অবশ্যই করে আশা রাখতে পারি এই টুইট যদি জারি রাখতে পারি আরামসে আমি এতটুকু বিশ্বাস করি যে অবশ্যই করে তোমাদের কিন্তু বোট, অবশ্যই রেলওয়ে বোট অবশ্যই সেই জায়গাটা আরও ভালোভাবে কনসিডার করে দেখবে এবং অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি আপডেট চলে আসবে। বাট ইয়েস, প্রত্যেককে হাত জোর করে রিকোয়েস্ট, কেউ কিন্তু টুইট বন্ধ করবে না। ইয়েস, আর একটা রিকোয়েস্ট, টুইট একাধিকবার করার প্রয়োজন নাই। একাধিক বলে ভুল হবে, 4 থেকে 5 বার কি 5 থেকে 6 বার ইটস ওকে, 10-12 বার করার প্রয়োজন নেই, অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। আমি এটা আগেও বলে দিয়েছি, আমি এখনও বললাম। ওকে, ব্যাস এতটুকুই, এটা গেল আপডেট পারপাসে। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা ব্যাপার, এজ রিল্যাক্সেশন দেবে বলে দিলাম, আর ক্যালেন্ডার প্রকাশ করে দেবে বলে দিলাম, অ্যান্ড কিন্তু ভ্যাকেন্সির আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে। এবার যেটা আমি বললাম, যেটা আমার টপিক ছিল আরআরবি এএলপির কাট আপ, একটু আমি কাট আপের দিকে চলে যাবো, দু একটা কথা আমি বলতে চাই। দেখো, কাট আপ যদি কথা বলতে হয়, দিস ইজ আওয়ার কাট আপ। জেনারেলি আমি বিশ্বাস করি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, ম্যাক্সিমাম তোমরা কলকাতা রিজিয়ন, ঠিক আছে, দু একটা রিজিয়ন আদার্স রয়েছে, বাট ম্যাক্সিমাম 98% ক্ষেত্রে, হালাকি 99% স্টুডেন্ট কিন্তু আমাদের কলকাতা রিজিয়নের। তো আমি প্রত্যেকটা, দেখো ডিটেলসে তো আলোচনা করা যায় না, বাট আমি অবশ্যই বলে দেবো আমাদের কলকাতা রিজিয়ন প্রসপেক্টে একটু ধ্যান দিয়ে দেখবে, আশা করি তোমাদের জীবনটা কিন্তু একটু হলেও কষ্টমুক্ত হবে। দেখো স্যার কাট আপটা কি, অবশ্যই কাট আপ ডিপেন্ড করে অনেক কিছুর ওপর। দেখো তবুও আমি বলে দিতে চাইছি যে এক্স্যাক্টলি দিস ইজ আওয়ার কাট আপ 2018 সালে যে এএলপি ভ্যাকেন্সি ছিল, অলমোস্ট তোমার ভালো ভ্যাকেন্সি ছিল, খুবই ভালো ভ্যাকেন্সি ছিল, সেই জন্য কিন্তু কাট আপটা এই জায়গায় দাঁড়িয়েছিল। কি কাট আপ, আসো দেখে নিচ্ছি। যেমন ধরো আমাদের কলকাতার কাট আপ যদি বলতে যাই, দিস ইজ কলকাতার কাট আপ, দেখতে পাচ্ছ কলকাতার কাট আপ, দেখাতে চাইছি আমি, 1 মিনিট।
দিস ইজ আরআরবি এএলপি কলকাতা কাটা। ওকে, ক্লিয়ার? দেখতে পাচ্ছ? তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো কলকাতার কাটা গেছে এসসির জন্য, শিডিউল কাস্টের জন্য 31, শিডিউল কাস্টের জন্য 31, অলমোস্ট তোমার 34, অলমোস্ট 34 মাথায় রাখতে পারো আরামসে। আর তোমার আনরিজার্ভ মানে জেনারেল মানে ইউআর, সোজা কথা, ইউআর এর জন্য কাট অফ গেছে কিন্তু 58, অ্যান্ড এসসির জন্য কাট অফ গেছে, সরি এসটি মানে শিডিউল টাইপের জন্য কাট অফ গেছে 25, অ্যান্ড ওবিসির জন্য কাট অফ গেছে কিন্তু, সরি ওবিসির জন্য কাট অফ গেছে কিন্তু তোমার 38। কিন্তু কাট অফ ডিপেন্ড করে স্যার নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড কত মানুষজনকে আরআরবি বোর্ড ডাকতে চাইছে। অবশ্যই প্রিভিয়াস কাট অফ ওই জন্য আমরা আলোচনা করলাম, আমরা এখন এক্সপেক্টেড কাট অফে যাচ্ছি না, কত ভ্যাকেন্সি দেবে না দেবে ইত্যাদি বৃত্তান্ত। অবশ্যই ভ্যাকেন্সি বাড়বে, বাস আমি বললাম তোমাদের কি, আমি নয় বিশ্বাস করি ভাই, অনেক টিচাররা বলছেন এক্স্যাক্টলি একটু ক্যাম্পেইনটা চালিয়ে যাও, যদি কিছু না হয় তো ভাই ফিজিক্যাল প্রোটেস্ট তো হবে, নো ডাউট, এই নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আমরা অলওয়েজ আছি, যদি তাই হয় ভাই ফিজিক্যাল প্রেজেন্সও করতে পারি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও দিতে পারি, কোনো ডাউট এই নিয়ে কোনো সন্দেহ নাই, আছি পাশে। ব্যাস এতটুকু বলছি, তোমরা টুইটটা করে যাও, এতটুকু তোমাদের রিকোয়েস্ট করছি। ঠিক আছে, ভ্যাকেন্সি যত বাড়বে তত কিন্তু ভাই কাট অফের বোঝা কমবে, অবশ্যই কমবে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু জীবনে একটু হলেও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কনফিডেন্স পাবে। হালাকি এই ভ্যাকেন্সি 5696 ভ্যাকেন্সি তো অবশ্যই করা যায়, বাট এটা যদি ভাই 1 বছর হতো ঠিক আছে, ইটস ওকে, মানা যায়, বাট 5 বছর পর আমার 5600 ভ্যাকেন্সি, এটা কিন্তু কখনোই মানা যায় না। অ্যাজ এ টিচার আমি মানতে পারবো না, অ্যাজ এ স্টুডেন্ট তুমি তো মানতে পারবে না। ওকে, তো এই হচ্ছে মোদ্দা কথা। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের কলকাতা রিজিয়নের কাট আপ, অলমোস্ট দেখতে পেলাম আমাদের, কিন্তু ইউআর এর কাট আপ কিন্তু 60 ছুঁই। ওকে, অ্যান্ড এসসির কাট আপ 31 মানে 32 বলতে পারো, 34 কেন বললাম তখন, সরি এখানে তোমার 32 বলতে পারো। ঠিক আছে, এসসির কাট আপ 32 বলতে পারো। ওকে, এই হচ্ছে কলকাতার কাট আপ 32 অলমোস্ট, এটা হচ্ছে 58, 25 অ্যান্ড 38। এই হচ্ছে মধ্যে কি বাত যে এক্স্যাক্টলি কি কি কাট আপ গেছে না গেছে, আমি প্রিভিয়াস কাট আপ নিয়ে থেকে গেলাম, আমি আলোচনা করতে চাই না যে অবশ্যই এক্সপেক্টেড কাট আপ, সে ভিডিও আমি অবশ্যই পরে বানাবো যখন আমার কাছে একদম শিওর হয়ে যাবে ভ্যাকেন্সি বাড়ছে কিনা, বা বাড়লে কত হবে না হবে। যতটুকু নিউজ আছে ভ্যাকেন্সি বাড়বে ডেফিনেটলি, বাট প্রোটেস্ট চালিয়ে যেতে হবে, নো ডাউট, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এতটুকু তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলবো, প্রোটেস্টটা চালিয়ে যাও। এই হচ্ছে আমাদের কাট আপ, অ্যান্ড তোমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে কাট আপ চেক করে নিতে পারো। আমি কলকাতার কাট আপটা আমি ওভারঅল আমি ডিসকাস করে দিলাম যে 31, 58, 25, 38। ওকে, এই হচ্ছে কলকাতার কাট আপ। আদারওয়াইজ বিভিন্ন তুমি রিজিয়নে যেতে পারো, রাঁচি, এলাহাবাদ, পাটনা, ওকে, তারপর তোমার এখানে চণ্ডীগড়, ভুবনেশ্বর, দেখো ভুবনেশ্বরের কাট আপ কিন্তু ভালো মোটামুটি। তুমি যদি জেনারেলের কাট আপ দেখো ভাই 40, জেনারেলের কাট আপ কত 40, তো ভুবনেশ্বরের জেনারেলের কাট আপ 40, ভালো। তো দেখো অনেকে কিন্তু ভুবনেশ্বরটাকে সিলেক্ট করে, হ্যাঁ, আর ক্ষেত্রে কিন্তু অনেকে সিলেক্ট করে এই জন্য যে ভাই কাট আপ অনেক কম যায়, কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই যে বললাম ভ্যাকেন্সি যদি বেশি ইনক্রিজ না হয় তাহলে ভাই কাট আপের উপর খুব একটা প্রভাব যে পড়বে, আই মিন যে কাট আপ যে আছে সেটার উপর ডিপেন্ড করে যদি কেউ পড়াশোনা করতে যায় তাহলে বোকামির কাজ হবে, সোজা কথা। কারণ এই কাট আপ ওই ভ্যাকেন্সি প্রসপেক্টের নয় বাবা, এই কাট আপে অনেক সিট ছিল, অনেক ভ্যাকেন্সি ছিল, এতটুকু তোমাদের বলতে চাই। ওকে, তো এই হচ্ছে মধ্যে কি বাত, এখানেই আমরা স্টে করছি, বেশি তোমাদের টাইম নষ্ট করব না, এতটুকুই। কাট আপের অক্ষর এখন ধ্যান দিও না, মন দিয়ে প্রোটেস্টটা করে যাও, অবশ্যই করে। হ্যাঁ, শুধুমাত্র প্রোটেস্ট করলেই চলবে না, পড়াশোনা তো করতেই হবে, অ্যাজ ইউজুয়াল ভাবে পড়াশোনা রাখতেই হবে নিজের মধ্যে, সব সময় প্রোটেস্ট করার দরকার নেই। জীবনে কি বললাম, 2 থেকে 3 কি 3 থেকে 4টে তুমি টুইট করতে পারো আরামসে, বাস বেশি কিছু করতে যাবে না, বেশি টুইট করতে যাবে না। কাজ যদি না হয় অবশ্যই আমরা আন্দোলনে নামবো, অনেক টিচাররা একসঙ্গে একতা হয়ে লড়তে হবে, একে অপরের পাশে থাকতে হবে, কাউকে কখনো নিন্দা করা যাবে না, একসঙ্গে লড়তে হবে, কাজটা হাসিল করতে হবে, সব থেকে বড় কথা। ওকে, চলো দেখা হচ্ছে একদম ডিরেক্ট, অবশ্যই করে গুড নিউজ নিয়ে। এই হচ্ছে তোমাদের কাট আপ ভিডিও, আমি এতটুকুই বলতে চাই, কাট আপের উপর এখন না জাজ করে আগে পড়াশোনা করো, অ্যান্ড দেন যেটা কাজ টুইটটা করো, ব্যাস এতটুকুই।
বাকি ভ্যাকেন্সি চলে এলে তো কাট আপ অটোমেটিক্যালি আমি বলে দেবো যে ভাই এক্সপেক্টেড কাট আপ কী হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মধ্যে কি বাত। দেখা হচ্ছে জেনারেল সেশনে ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।